হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দিনাজপুর বোর্ডে রয়েছে তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পেপার পরীক্ষা হয়েছে। তো চলো আমরা তোমাদের বোর্ডের পরীক্ষার এমসিকিউ গুলো সলভ করে দেখি। এক, আমি সকাল থেকে বসে আছি, এই বাক্যে কোন ধরনের বর্ণের সংযোগ প্রয়োগ রয়েছে? এটা হবে খ, ক্রিয়া বিশেষণ। দুই, সুমন গাছতলায় বসে বই পড়ছে, এখানে বই হলো ঘ, বিধেয় পূরক। তিন, বিপদ আসে এবং সঙ্গে দুঃখ নিয়ে আসে, এটি কোন প্রকার বাক্য? সেটা হবে ক, যৌগিক। চার, অন্য শব্দের দ্বারা ভাত বোঝালে কি অর্থ পরিবর্তন হয়? সেটা হবে গ, অর্থ সংকোচ। পাঁচ, নাছোড়বান্দা অর্থ প্রকাশক বাগধারা কোনটি? সেটা হবে খ, চিহ্নযোগ। ছয়, গৃহ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সেটা হবে ঘ, নিলয়। সাত, আশা শব্দের বিপরীত শব্দ কোনটি? সেটা হবে ক, নিরাশা। আট, প্রকার এবং শব্দের অর্থ রকম হলে প্রকার শব্দের অর্থ কোনটি হবে? সেটা হবে গ, দেয়াল। নয়, প্রাচী শব্দের বিপরীত শব্দ খ, প্রতীচী। 10, সুষমের বন্ধু, সেটা হবে ঘ, দুধের মাছি। 11, অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগে? সেটা হবে ক, সিদ্ধান্ত আবেগ। 12, কোন বন্ধনী দিয়ে ধ্বনি ও উচ্চারণ নির্দেশ করা হয়? সেটা হবে ক, তৃতীয় ধ্বনি। এরপরে দেখো 13, এটা যুক্তবর্ণ বিচ্ছিন্ন হবে গ, হয় প্লাস ম। 14, ঔ বর্ণের মধ্যে কোন কোন ধ্বনি রয়েছে? সেটা হবে খ, ও এবং হ্রস্ব উ। 15, হাতি শব্দের হ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? সেটা হবে কণ্ঠনালীয়। 16, কোনগুলো শেষ ধ্বনি? সেটা হবে দন্ত্রী স এবং তালব্য শ। 17, পক্ষ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সেটা হবে গ। 18, কোনটি নাম প্রকৃতির উদাহরণ? সেটা হবে ঘ, মা। 19, নিমরাজি শব্দের নিম উপসর্গটি হলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সেটা হবে খ, অর্ধেক। 20, বিরত অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? সেটা হবে গ, ডিঙ্গা। 21, চন্দ্রমুখ কোন কর্মধারী সমাসের উদাহরণ? সেটা হবে উপমিত। এরপরে দেখো 22, অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? সেটা হবে গ, তেলেভাজা। 23, চশমা কোন বিদেশি ভাষা থেকে আগত শব্দ? সেটা হবে খ, ফার্সি। 24, সাগর কোন প্রকার বিশেষের উদাহরণ? সেটা হবে ঘ, জাতি। 25, একজন এসে খবরটা দেয়, এই বাক্যে একজন ক, অনির্দিষ্ট। 26, পূরণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? সেটা হবে গ, তৃতীয়। 27, সে গান করে আনন্দ পায়, এই বাক্যে করে কোন ধরনের অসমাপিক ক্রিয়া? সেটা হবে খ, ভূত। 28, টিপ টিপ করে বৃষ্টি পড়ে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ রয়েছে? সেটা হবে ঘ, ধরনবাচক। 29, নিচের কোনগুলো অনুসর্গের উদাহরণ? সেটা হবে ক, বিনা পানে। 30, তার মঙ্গল হোক, এখানে অনুজ্ঞাবাচক বাক্য কোনটি? সেটা হবে গ, প্রার্থনা। তো প্রিয় দিনাজপুরের শিক্ষার্থীরা, তোমাদের কার কটি এমসিকিউ হলো সেটি কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।